আমি আর কারোর দ্বারাই মাল আনাবো না, শুধুমাত্র ওই লোকটাই দিবে, আনিস না কি হে, কারণ ওই মিন্টুকে বলার কারণে সে মাল আমারে খারাপ দিছে, আর মাল আনবো না কারোর দ্বারা। বুঝে আসে? না, হুজুরের কোনো অধিকার নাই মাল অর্ডার করার জন্য, তাই হুজুরে দিব। আমার লোক কথা হয়েছে যে আর মাল আমি আনবো না, লাস্ট একটা দিয়ে দিবে। আবি জোরা আবু হুরায়রা রওয়ায়াত করছেন কে? তিনিও একা, তাহলে হাদিসটা এখানে গরীব। আবু হুরায়রা থেকে রওয়ায়াত করছেন কে? ওমর ইবনে কাফা। ওমর ইবনে কাফা উনিও গরীব, একা রওয়ায়াত করছেন। ওনার থেকে রওয়ায়াত করে মুহাম্মদ ইবনে ফুযাইল, উনিও একা। তো কয়জন একা একা হইল? আবু হুরায়রা, আবু জুরা, उमर इब्न काफा, मोहम्मद इब्न फुज़ैल, ये चार तबका में आखिरी हादिस भी गरीब है, चार तबका में पहली हादिस भी गरीब है। ये अजीब इंतबाक है अव्वल व आखिर हादिस। फर्क पता मने এই হাদিসটার একটা নাম হলো হাদিসে মিম্বর, আর একটা নাম হলো হাদিসে নিয়া। কয়টা নাম? আসল নাম হাদিসে নিয়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়াত শব্দের কারণে এই হাদিসের বৈশিষ্ট্য হলো হাদিসে নিয়া। তোমরা যে বুখারী বিভিন্ন 86টার মধ্যে হাদিস পড়ো, খাস খাস কিছু হাদিস আছে, এই হাদিসগুলা বিশেষ ওয়াসফের কারণে ওই ওয়াসফ দিয়া মুসাম্মা নাম হয়ে গেছে। এর মধ্যে একটা নাম হলো হাদিসুন নিয়া। এটা হাদিসের নম্বর বলে। কেন বলে? একটা জয়ী হাদিসের মধ্যে আছে রাওয়ায়াতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে এই হাদিসটা নিজেই মিম্বরে দাঁড়াইয়া শুনেছে বা বসিয়ে শুনেছে। কোথায় বসে? মিম্বর। আবার ওমরে মিম্বরে দাঁড়াইয়া শুনাইছেন, এখানে আছে বুখারীতে, আছে না নাই? কয় না? সামিত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বরে, এটা তো সহিহ রাওয়ায়াত। আর এখানে যে রাসূলও মিম্বরে বসে শুনেছে। বুঝেন নাই কথা? এই কারণে এটাকে হাদিসে মিম্বরও বলে। মনে রাখতে হবে হাদিসের মিম্বর আসল কিন্তু এটা না। আর একটা হাদিস আছে হাদিসের মিম্বর, এই কিতাব বইয়ের মধ্যে আসবে বায়ুল ইস্তিসনা মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে মিম্বর বানাইবার কি দিয়েছেন? ওয়ার্ডার দিয়েছেন। ওয়ার্ডারই মানো ইজআলনি আওয়াদাম আজলিসু আলাইহিন্না হিনা আতাকাল্লামুন নাস, আমার জন্য একটা কাঠ দিয়ে একটা আসন বানাই দাও, আমি যখন বয়ান করি কথা বলি যেন সেখানে আমি বসি কথা বলতে পারি। এটা তো লম্বা কাহিনী আছে। এখানে মিম্বর বনিয়ে আসছেন, মসজিদে রাখা হয়েছে মিম্বর বাদ দিয়া। আর মিম্বরে রাসূল খুতবা দিচ্ছিলেন, ওই খেজুর গাছটা কাটতেছিল, যে খেজুর গাছের উপরে এতদিন খুতবা দিয়েছিল। ওই ঘটনাটা সেই হাদিসের মধ্যে বুখারীতে আছে কিতাবুল বুয়ু। সেই হাদিসের নাম কি? হাদিসে মিম্বর। মনে রাখবো কথা? রাখ। এই হাদিসটা বাদ উলামায়ে কেরামের মধ্যে এই হাদিসটা নিসফুদ দ্বীনে, দ্বীনের অর্ধেক। কারণ দ্বীন দুই ভাগ, ইম্মা ইয়াতাআল্লাকু বিল কলবে ওয়া ইম্মা ইয়াতাআল্লাকু বিল জাওয়ারিহ।
জাওয়ারেহের দ্বারা, এটাকে আমালে জাহেরা, কলবের দ্বারা যেটা জানা হয় আকীদা, বিশ্বাস, ঈমানিয়াত ইত্যাদি ইত্যাদি, তাহলে আমালে কালবিয়া। তাহলে দিন কবকার আমালে কালবিয়া, আমালে জাহেরা, আমালে কালবিয়া, আমালে জাহেরা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা আমালে কালবিয়ার মূল মন্ত্র। একটা হাদিস কাহি আমালে কালবিয়ার জন্য, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে এই কারণে এই হাদিসে কি বলা যাবে? নিসফুল দ্বীন। কথা বলতে পারছো? বাস মুহাদ্দিসিনরা এই হাদিসটাকে সুলুসুদ্দিন বলছেন। কি বলছেন? সুলুসুদ্দিন মানে দিনের 1/3। কেন বলছেন? যেহেতু দিনের শাখা 3টা, একটা কাউলি ফেল, একটা আমলি ফেল, আর একটা কলবি ফেল। কালবান, কাউলান, কাউলান, ফাইলান, কালবান, কাউলান, ফাইলান, কালবান। ইবাদত কি কি? কাউলি ইবাদত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত। ফাইলি ইবাদত, কলবি ইবাদত, यानी तस्दीकुल बिल जनान। তাহলে দিন যখন 3 শাখা, তো কলবি ইবাদতের মজমুয়ার নাম, খোলাসার নাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে হাদিসটা কি হলো? দিনের 1/3 হইল। বুঝছেন নি আপনার কথাগুলো? ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, সুনানে আবু দাউদ, তিনি বলছেন 3 লক্ষ হাদিস থেকে নাকি 4 লক্ষ হাদিস থেকে তিনি আবু দাউদ নির্বাচন করছেন। তিনি বলছেন লক্ষ লক্ষ হাদিস পড়িয়া আমি বুঝলাম মুকাম্মাল দ্বীন ইসলাম 4 হাদিসের উপরে ভিত্তি করে। 4টা হাদিস হইল দ্বীনের খোলাসা। একটা হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর একটা হাদিস মিন হুসনে ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, আর একটা হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, আর একটা হাদিস আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত। 4টা হাদিস কি? দিনের খোলাসা। 4টার মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত কি? একটা। তাহলে এইটাকে কি বলবেন আপনি? দিনের 1/4 প্রভুদিন। তাহলে এইটার দ্বারা বুঝছেন কিনা যে হাদিসটা কত গুরুত্বপূর্ণ? কেউ এটাকে নিসফুদ্দিন বলে, কেউ সুলুসুদ্দিন বলে, তো প্রভুদিন। এই কথাগুলো বললাম হাদিসের আহমিয়ত বোঝাবার জন্য। এখন হাদিসটা কি? কালা রাসূলুল্লাহ ইয়াকুলু ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া ওয়া মান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিয়াতুমা হাদাইতাই। এটা হাদিসের ইবারত। মিশকাতের মধ্যে পড়ছো, মিশকাত আরো লম্বা করে পড়ছো। মান হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিয়াতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এই অংশটা এখানে নাই। এই নিয়ে হাদিসের রিডিং নিয়ে কথা আগামী সবকে আল্লাহ তৌফিক দিলে বলবো। আজকে আর সময় নাই। সুবহানাল্লাহ।